আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের জন্য একটি নতুন স্পেশাল একটা রেসিপি নিয়ে আসলাম। এটা আমাদের আঞ্চলিক, আমরা সবাই গ্রাম বাংলার সবাই পছন্দ করি। আমাদের কেউ খুইরা শাক বলেন, কেউ বাত্তা শাক বলেন। আজকে আমাদের গ্রাম থেকে নিয়ে আসা খুইরা শাক, আমরা খুইরা শাক বলি। খুইরা শাক কীভাবে রান্না করি আমি সেটা দেখাবো। আমাদের ভাটি বাংলার রসুইগড়ের আরও অনেক এরকম সুন্দর সুন্দর গ্রামের রান্না পাওয়ার জন্য যদি আপনারা আগ্রহ থাকেন এবং পছন্দ করেন, অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। তো প্রথমেই আমি শাক কুটে নিলাম এবং পরিষ্কার করে ধুয়ে তারপরে শাক এবং দেশি ছোটো ছোটো একদম ঝুরি ঝুরি আলু, পেঁয়াজ, হালকা পেঁয়াজ, রসুন আর পেঁয়াজের পাতা দিয়ে একদম সিদ্ধ বসায় দিব। যখন একটু হালকা লবণ দিয়ে নিব, আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। তো যখন সিদ্ধ হয়ে আসবে পরে আমি এটাকে রান্না করব। এভাবেই আমাদের মা চাচিরা রান্না করেন। আপনারাও আশা করি দেখলে ভালো মজা পাবেন এবং এভাবে রান্না করে খাবেন। এখন আমি প্রায় 20 মিনিট মতো সিদ্ধ করেছি। আমার এটা সিদ্ধ হয়ে আসছে। একদম পানিটা পুরোটাই শুকিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত শাকের মজাটা আপনারা পাবেন না। এবং শাকের টেস্ট হচ্ছে শাকের পানি দিয়ে শাকটাকে সিদ্ধ করা এবং পানিটা শোষণ করা। একদম শুকিয়ে গেছে পানিটা, এখন আমি নামিয়ে নিব। এখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে তেল বসাবো। তেলটা গরম করে আমি ওখানে পেঁয়াজ রসুন দিয়ে দিব এবং প্রথমেই আপনারা ওইটার মধ্যে একটু শুকনো মরিচটা ভেজে নেবেন এবং উঠিয়ে রাখবেন। তারপর এই তেলের মধ্যেই আপনারা পেঁয়াজ রসুনটা দিবেন, পাঁচফোড়নটা দিবেন। আমি এখানে মেথি, জিরে আর কালো জিরে দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে শাকটা দিয়ে দিব, সিদ্ধ করা শাকটা। লবণ দিব না, কারণ শাকে এমনিতেই লবণ থাকে এবং আমি অলরেডি লবণ দিয়ে দিয়েছি। তারপরেও যে যেরকমটা পছন্দ করেন স্বাদ মতো যদি লবণ দিতে চান দিতে পারেন। ভালো করে পেস্ট করে নেবেন, একদম সবটা তেলের মধ্যে সবটা শাক যেন মিশে যায়, ওইভাবে আপনারা নাড়াচাড়া করবেন, উল্টিয়ে দিবেন। এখন আর ঢাকার প্রয়োজন নাই, শুধু ভেজে নেবেন সুন্দর করে। তারপর আমি উপরে দিয়ে দিব ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। কাঁচামরিচটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরকম দিবেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই একটু বেশি দিই। তো আমি কাঁচামরিচটা আগে দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আমার নতুন রেসিপি দেশীয় ঝুরি আলু দিয়ে খুইরা শাক ভাজা।